আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ঈদ মোবারক। আমার এই যে ফোনের মধ্যে ফেসবুক, তারপরে কি বলে এক্স, ইনস্টাগ্রাম, তারপর এই যে হোয়াটসঅ্যাপ, প্রচুর মেসেজ আসতেছে। অনেকেই আমাকে ঈদ মোবারক জানাচ্ছেন, অনেকেই। হ্যাঁ, তো সবগুলি ঈদ মোবারক, ডেফিনেটলি তাদেরকে আমি ঈদ মোবারক জানাই। সবাইকে আমি আশা করি সবার অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একটা ঈদ হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ রোজার ঈদটা, মনে করেন রোজার ঈদটার মধ্যে এক ধরনের মানুষ একটা ত্যাগ তিতিক্ষা করে, একটা মাস পুরো তার একটা পরীক্ষা যায়, আছে না? অনেক সময় মনে করেন যে আপনি যদি কখনো কোনো স্বর্ণের অলংকার যারা বানায়, আপনি যদি তাদের এই যেখানে বানায়, যেভাবে বানায়, আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমি চাঁদপুরে ছোটোবেলায় বড় হয়েছি। ওখানে আমাদের অনেক বন্ধুবান্ধব, ওদের পারিবারিক ব্যবসা ছিল স্বর্ণের অলংকার বানানো বা স্বর্ণের ব্যবসা, যাদেরকে স্বর্ণকার বলে। তো আমি দেখেছি যে স্বর্ণগুলিকে কীভাবে তারা গলায়, কীভাবে তারপরে আগুনের মধ্যে বারবার বিভিন্নভাবে তারা পিউরিফিকেশন করে আর কি। হ্যাঁ, এবং একটা যখন একদম টোটালি স্বর্ণটা পিওর হয়, তখন সেটার মধ্যে আর কোনো কিছু আর কমানো যাবে না। ওইটা 24 ক্যারেট হয়ে গেলে ওইটার মধ্যে আর কোনো ভেজাল নেই, কোনো কিছু করা যাবে না, ওইটা একদম পিওর। এবং আপনার স্বর্ণের মূল্যটা কিন্তু বাজার মূল্য যেটা হয় সেটা ওই স্বর্ণের 24 ক্যারেট স্বর্ণ যেটা, ওইটাই আপনার স্বর্ণের একদম ফাইনাল ভ্যালু। আপনি দেখবেন যে স্বর্ণের যদি বার কিনেন, যারা বিস্কুট বলে, বার বলে, ওগুলোর মধ্যে লেখা থাকে কি 9999.9999, মানে 100 কাছাকাছি, 100 থেকে 0 পয়েন্ট সামথিং, মানে ওইটা আর হয় না, ওইটা 100% বলা যায়। তো আমাদের এই যে একটা মাস আমরা মনে করেন সেহরি খেলাম ভোররাত্রে উঠে, তারপর সারাদিন আর কোনো পানাহার করলাম না, সময় মতো নামাজগুলি পড়লাম, তারাবির নামাজ পড়লাম, অনেক সময় অনেকে 8 রাকাত পড়ি, অনেকে 20 রাকাত পড়ি, আবার উঠে তাহাজ্জুদ নামাজ পড়লাম। তারপর আপনার এর মধ্যে আমাদের হয়তো অফিসে কাজকর্ম করতে হয়েছে, সংসারে কাজকর্ম করতে হয়েছে, এগুলি করেও আমরা অনেক সময় তৃষ্ণা পাইছি, আমরা পানি পান করি নাই, অনেক সময় খিদায় পেট চিচি করছে, আমরা খাই নাই। আমরা খাই নাই কেন? আমরা তো খাইতে পারতাম, তাই না? আল্লাহ তো এসে বানতো না আমাদের সাথে সাথে, ওখানে আল্লাহ তো সাথে সাথে গজব নাজিল করতেন না, কিন্তু আমরা সেটা সহ্য করেছি। আমাদের দেহের চাহিদাগুলিকে আমরা ক্লোজ করে রেখেছি। এবং অনেক সময় আসে না, মনে করেন যে আমরা অন্যান্য অনেক কিছুই আমরা রোজার জন্য করে নিই, তাই না? যে সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় থেকে মানে শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদেরকে যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে যে পবিত্র রমজানের সিয়াম পালনের জন্য যেটা করা দরকার আমরা করেছি। এখন ধরেন ইনশাআল্লাহ তাআলা আমি যেটা বলবো, আমার বিশ্বাস যেটা, যে এই 1 মাস সিয়াম সাধনার পরে আমাদের সেই 24 ক্যারেট স্বর্ণের মতো আমাদের মনের ভিতরে কোনো ঝামেলা নেই। দেখেন কত ক্লিন লাগতেছে, কত মানে ফ্রি লাগতেছে, কত মানে আসে না যে একটা মাস আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে প্রেসক্রিপশান সেই অনুযায়ী চলেছে, এবং সেই অনুযায়ী ঠিকমতো চলতে পারলে কথাই আছে যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে ঠিকমতো, আমরা চাইছি, আমরা হাত তুলে চাইছি, আমি চাইছি, আমার পরিবার চাইছে, আপনারাও চেয়েছেন নিশ্চয়ই। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ মাফ করে দাও। তুমি মাফ করতে পছন্দ করো, তুমি মাফের মালিক, তুমি আমাদের মাফ করে দাও। এবং আমি বলেছি যে আল্লাহ তোমার রহমতের হাত অনেক বড়, তোমার রহমতের হাতের উসিলে আমাদের মাফ করে দাও। এবং আমি তওবা করেছি আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ, তওবা করেছি। তো এবং বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করেছে এবং আপনাদের সবাইকে মাফ করেছেন। এখন সেটার এই যে এত একটা সিয়াম 1 মাসের একটা ইবাদত, লম্বা ইবাদত, হ্যাঁ, তাই না? এটা দীর্ঘমেয়াদী ইবাদত। এই আবাদত করলাম, আমরা পাপমুক্ত হইলাম, সেটার জন্য কি আমাদের নাফ শুকরিয়া জানানো উচিত না? যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি রোজার মাসে অনেক সময় নামাজ পড়তে পড়তে ওনার পা দুটো ভুলে যেতেন। তখন বিবি আয়েশা বলতেন যে, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আগের কোনো গুনাহ থাকলে সেটাও আপনাকে মাফ করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পিছনেও কোনো গুনাহ করলে সেটাও মাফ, আপনাদের সব কিছুর মাফ, আপনি কেন এত নামাজ পড়তেছেন, রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন? তখন উনি বলেছিলেন, ও আয়েশা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আমার সৃষ্টিকর্তাকে এই জন্য শুকরিয়া জানাবো না? তো উনি শুকরিয়া আদায় করতেন আর কি। তো আমাদেরও শুকরিয়া আদায় করা দরকার। আমাদের যে এই আল্লাহ তাআলা আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করে দিয়েছেন, আমাদের এই কলকে, রুহকে পাপমুক্ত করে দিয়েছেন, এটার জন্য আমাদের নাফ শুকরিয়া আদায় করতে হবে। এবং শুকরিয়া কখন শুরু হবে? এই ঈদের দিন থেকে। ঈদের দিন পবিত্র দিন, দোয়া কবুলের দিন, এই দিন থেকে আমরা শুকরিয়া আদায় করব। আমরা সবার সাথে মিলিত হব। আপনি মনে করেন যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন, রেজাল্টটা কি? পরের দিন সকালে নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করতেছেন, কিন্তু আপনি কারোর সাথে শত্রুতা করতেছেন না। অর্থাৎ কি? সেটা হলো আপনিও সবাইকে মাফ করে দিয়েছেন। কারণ আপনি সবাইকে মাফ না করলে তো আপনি মাফ পাবেন না, মাফ করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আমার পকেটে টাকা আছে,
আপনার সামনে এসে একজনে চাইলো, আমার কাজের লোক বললো যে মাত্র আপনার কাছে আমি মাত্র বিলটা পাইলাম, মনে করেন আপনি আমাকে দিয়ে গেলেন 10 লাখ বা 5 লাখ বা 2 লাখ বা 1 লাখ, একটু পরে আপনি বসে আছেন চা খাইতেছেন আমার অফিসে, আমার পিয়নটা বা দারোয়ানটা এসে ড্রাইভারটা বললো, স্যার আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু অ্যাডভান্স দেবেন, আমাকে 2,000 টাকা 5,000 টাকা অ্যাডভান্স দেন, আমি ডাক্তার দেখাবো। আমি তাকে মানা করে দিলাম না, তাকে দিলাম না, অ্যাডভান্সই দিলাম না, তাকে ধার দিলাম না। তখন 2 দিন পরে আমার হঠাৎ দরকার কিছু একটা এলসি করার জন্য, আরও 5 লাখ দরকার, আপনার কাছে চাইলে আপনি, তখন আপনি চিন্তা করবেন যে তুমি মোস্তফা আমিন, তোমার ড্রাইভার তার মা অসুস্থ, তাকে তুমি 2,000 টাকা দিলা না, তুমি আমাকে শেষে 10 লাখ টাকা চাইতেছো, আমি তোমাকে দিব না, আপনি না করে দেবেন। তো এই জিনিসটা আল্লাহ তালার বেলাও, আল্লাহ সুবহানাহু যখন দেখবেন আমরা আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কলিগ, আমাদের সহপাঠী, আমাদের বন্ধুবান্ধব, কাজের লোক আছে না, তাদেরকে আমি ক্ষমা করতে পারলাম না, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আমি এটা বললাম, আমি বললাম মানে উদাহরণ দিলাম আর কি, যে এটা এরকমটি স্বাভাবিক। আল্লাহ কী করবেন আল্লাহর ব্যাপার, আমি আল্লাহর উপর তো আর কোনো কর্তৃত্ব করতে পারবো না, বলতে পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন যদি আমরা নিজেরা ক্ষমা করি মানুষদের। কারণ আল্লাহর কাছে এমন কিছু আমরা চাইতে পারবো না, আমাদের চোখ খুলে যা হওয়া উচিত যে আমি নিজে ইনসাফ করি না মানুষের সাথে, আমি আল্লাহর কাছে ইনসাফ চাইতেছি। তো এই জিনিসগুলো আমাদের সতর্ক হওয়া দরকার। এই জন্য ঈদের দেখেন আমরা ঈদের মাঠে গিয়ে কোলাকুলি সবার সাথে স্কুলে মারামারি করছি, কিন্তু ছোটোবেলা, কিন্তু ঈদের দিনকে কোলাকুলি করে আবার একসাথে সবাই খাইতেছে, ওর বাড়িতে গিয়ে আমি খাইতেছি, ও আমার বাড়িতে খাইতেছে। দ্যাট ইজ দ্য ইসলাম। ওই জিনিসগুলি এখন আমাদের প্র্যাকটিসে আনতে হবে। আপনারা দেখেন এই যে কত মারামারি করলেন বিগত দিনে বাংলাদেশে, এই যে এত বছর বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, এই যে মারামারি করলেন আপনারা, হ্যাঁ, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওদের কথা বলতেছি না, এটা আলাদা, কিন্তু আপনারা একটা মুসলমান হইয়া দেখেন আরেকজন মুসলমান, সে দেখা যায় যে সে নামাজ পড়ে, সে আপনার রোজা রাখে, সে আল্লাহর ইবাদত করে, আপনিও করেন, কোরআন তেলাওয়াত করেন, তার সাথে আপনার এই রাজনৈতিক কারণে শত্রুতা জিয়ে রাখা কি উচিত? আপনি ক্ষমা করে দেন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে এটা পরিপূর্ণ হবে, ঈদের আনন্দ পরিপূর্ণ হবে, একটা ঈদ হবে। এবং ঈদের দিন, দোয়া কবুলের দিন, আমরা আমাদের ময়মুরবে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া চাইব, আমাদের নিজেদের বাচ্চা কাচ্চার জন্য দোয়া চাইব, নিজেদের সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইব, নিজেরা যাতে আল্লাহ সন্তুষ্টি না বেহেশতে যেতে পারে এই জন্য আল্লাহর কাছে আবেদন করব। অনেক দোয়া আছে, আল্লাহর কাছে চাওয়ার তো শেষ নেই। এটা তো আর এমন না যে কি বলে এখানে ডিসি অফিস গিয়ে খালি আমি বন্ধুকে লাইসেন্স চাবো বা আমি পারমিট চাবো, এর বেশি ওনার কাছে কিছু নাই, কিন্তু উনি আর কিছু দিতে পারবেন না। আল্লাহ ক্যান গিভ এনিথিং, আল্লাহ যে কোনো কিছু, আল্লাহ সব কিছু দিতে পারেন। তাই আল্লাহর কাছে আমরা সবসময় চাইবো আল্লাহর কি আমাদের সর্বোত্তম রিজিক চাইবো। সর্বোত্তম রিজিক কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের হেদায়েতের মধ্যে রাখেন, ওইটা হলো সর্বশ্রেষ্ঠ রিজিক। যখন আমরা কন্টিনিউয়াস আল্লাহর হেদায়েতের মধ্যে থাকবো তখন অনেক সহজ হবে। আমরা মৃত্যুকে ভয় পাবো না, আমরা কোনো শত্রুকে ভয় পাবো না, আমরা আছে না, আমি ক্লিন, আমি তো আমার কোনো নার্ভাসনেস নাই, কারণ আমার কোনো অন্যায় পাপের মধ্যে আমি নিমজ্জিত না। আমি কেন নার্ভাস হবো? আমার কিসের দোষ? আমি পুলিশকে দেখলে ভয় পাবো না, আর্মিকে দেখলে ভয় পাবো না, ম্যাজিস্ট্রেটকে দেখলে ভয় পাবো না, কারণ নাই, আমি আল্লাহর রাস্তায় চলে, আমি তো পাপ করবো না, আমি তো ঘুষ খাবো না, আমি ঘুষ দেবো না, আমি এই মজুদদারি করবো না, আমি এখানে আছে না বাজারের মধ্যে মূল্য মানে আছে না শোষণ করবো না, মানুষকে ধোকা দেবো না, বাটপারি করবো না। তো এই আর কি, যে আল্লাহর রাস্তা থাকলে এভরিথিং ইজ ভেরি ইজি। আমরা সবসময় পজিটিভ চিন্তা করব, আমরা চিন্তা করবো আল্লাহ মহান, এবং আমরা চিন্তা করবো আল্লাহ আমাদের মাফ করে দিবেন, এবং আমরাও মানুষদের মাফ করে দিব, আমরাও মাফের মধ্যে থাকবো। কারোর সাথে দোষ ত্রুটি করে থাকলে তাদের কাছ থেকে মাফ চেয়ে নেবো, যে ভাই আমার ভুল হয়ে গেছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এই কথাটা আরও সুন্দর, যে আল্লাহর রাস্তায়, আল্লাহর খুশির জন্য আপনি আমাকে মাফ করে দেন। আমি আল্লাহর খুশির জন্য আমি আপনার প্রতি কোনো দায় দাবি রাখলাম না। আমার এহেন জীবনে অনেক ঘটনা ঘটছে, হ্যাঁ, অনেক লোক আমার সাথে অনেক খারাপ কিছু করেছেন অন্যায়ভাবে, হ্যাঁ, আমি এগুলি নিয়ে প্রতিবাদ করি নাই। অনেক সময় ছোটোবেলা আরও ছোটো ছিলাম যখন 2-1বার প্রতিবাদ করেছি, কিন্তু এগুলি নিয়ে আমার গা মাখাই না। এবং অনেকে আমাকে কষ্ট দিয়েছে, নিদারুণ কষ্ট দিয়েছে অন্যায়ভাবে, মিথ্যা অপপ্রচার করে, কিন্তু আমি আল্লাহর খুশির জন্য আমি তাদেরও মাফ করে দিছি। এবং তাদের জন্য আমি খানে কাবা কি বলে, আমি মসজিদুল হারাম, যেটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মক্কা শরীফে বসে আমি তাদের জন্য দোয়া করেছি, আমি মদিনা শরীফে তাদের দোয়া করেছি, এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ আমি সবাইকে মাফ করে দিয়েছি। তো এটা করার পরে আমার এত ফিল লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। আমার মনে হয় আমি সবাইকে মাফ করেছি, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন, এবং সবার কাছে আমি মাফ চাইছি বা যাদের কাছে মাফ চাইতে পারবো না সেইটাও আল্লাহ আমাকে কখনো না কখনো কোনোভাবে মাফ করাই দেবেন। তো এটা একটা মানে অসাধারণ সুখ, অসাধারণ শান্তি। আপনি কারো সাথে কোনো ঝামেলা নাই, এরকম শান্তির মধ্যে চলে আসেন। আমরা ওইভাবে আমাদের দিনগুলি কাটাই, ইনশাআল্লাহ তাআলা। সবাইকে আবার ঈদ মোবারক।
আপনাদের ঈদ হোক অনেক আনন্দের, আপনাদের খাওয়া দাওয়া সব ভালো হোক, আপনাদের সবার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকুক এবং আপনারা পরিবার নিয়ে অনেক শান্তি সমৃদ্ধির মধ্যে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।